নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। ছোটবেলায় মা যখন এই তেঁতুর ডাল রান্না করতো, কিছুতেই খেতে চাইতাম না। প্রচণ্ড তেতো, একটুও ভালো লাগে না। কিন্তু এখন এসে বুঝি ছোটবেলার সেই স্বাদকে কত মিস করি। মায়ের সেই হাতে তেঁতুর ডালের শুক্তোর ডাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ডালটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই গরমে এই ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। চলুন দেখে নিই আমি কিভাবে আজকে এই তেঁতুর ডাল রান্না করি। এখানে 150 গ্রাম মতো আমি মটর ডাল নিয়েছি চাল কুমড়ো ছোটো ছোটো করে কেটে নেওয়া। এখানে আপনারা লাউও নিতে পারেন। এর সাথে নিয়েছি উচ্ছে চাকচাক করে কেটে নিয়েছি, আর নিয়েছি লাল ডাঁটা, যেটা আমি নিজের ইচ্ছা মতো ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। মেনলি লাউ বা চাল কুমড়ো উচ্ছে দিয়ে তেঁতুর ডালটি হয়। ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, রাঁধুনি ও মেথি, নিয়েছি আদা বাটা, এছাড়া নিয়েছি শুকনো লঙ্কা ও তেজপাতা। খুব সাধারণ একটি রান্না, কিন্তু ভালোবেসে মন দিয়ে রান্না করলে ডালের স্বাদ কিন্তু অসাধারণ হয়। ডালটি ভালো করে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপর জল সমেত একটি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়েছি। মোটামুটি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। তাতেই ডালটি সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে ডালের কাটা দিয়ে ভালো করে ডালটি আরও একটু মিশিয়ে নেব বা ডালটি ঘেটে নিচ্ছি। এই মটর ডাল রান্না করার পরে কিন্তু অনেক ঘন হয়ে যায়, তাই আপনারা ডালের ঘনত্বের পরিমাণটি একটু পাতলাই রাখবেন। ঠান্ডা হলে কিন্তু ডালটি ঘন হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে 2 বাটি মতো জল ব্যবহার করেছি। আজকের এই তেঁতুর ডাল বা শুক্তোর ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো, আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। হলুদটি প্রথমে আমি একটু কমই ব্যবহার করেছি, পরে আবার একটু হলুদ দিয়ে নেব। এরপর দেখুন ডাল ফুটে ওঠার পর একটু ফেনা ফেনা ভাব রয়েছে, আমি সেটি হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। এরপর ডাল মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিয়ে দিলাম চাল কুমড়ো, তারপর লাল ডাঁটা এবং উচ্ছেটা কিন্তু এখন দেওয়া যাবে না। এই দুটো দিয়েই আমি ভালো করে সেদ্ধ করে নেব। একদিকে এটি সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে উচ্ছের মধ্যে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো বেশ একটু কড়া করেই ভেজে নিচ্ছি। গরমকালে এই শুক্তোর ডাল বা তেঁতুর ডাল কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর বেশ মুখের স্বাদ ফেরাতেও খুবই অনবদ্য। উচ্ছেগুলো দেখুন আমি লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপর উচ্ছেগুলো আমি তুলে রাখছি। ডাঁটা আর চাল কুমড়ো মোটামুটি সেদ্ধই হয়ে এসেছে। এরপর ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মেথি, রাঁধুনি ও সর্ষে। এটি শুক্তোর ডাল বা তেঁতুর ডালের জন্য একটি ফোড়ন, যেটি দিলে ডালের সেন্টটি ভীষণ সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা কিন্তু দিতেই হবে মাস্ট, নাহলে শুক্তোর ডালের গন্ধটি ভালো হবে না। এরপর আদাটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটি চলে গেলেই আমি সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এরপর মিনিট 3-4 ফুটিয়ে নিলেই আজকে আমাদের তেঁতুর ডাল পুরোপুরি রেডি হয়ে যাবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। দেখুন ডালটি কতটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, মোটামুটি পুরোপুরি রেডি হয়ে এসছে। নামানোর আগে জাস্ট আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন ডাল কিন্তু নামানোর আগেই উচ্ছেগুলো দিয়ে দেবেন। উচ্ছে দিয়ে মিনিট 1-2 ফোটালেই হবে, বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই।
আজকে আমাদের তেঁতুল ডালের রেসিপি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের সব্বার ভালো লেগেছে। সব্বাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।